বাজে ধিম ধিম ধক ধক, বাজে ধিম ধিম ধক ধক, মনেরই বিন্দুতে পারার ফ্রিজতে উকি দেয় লাভেলো। হার্ট ধক করেছে, লাগলো নক করেছে, ভীষণ প্রেমেতে ভালোবাসাতে উকি দেয় লাভেলো। এলো রে লাভ এলো, উকি দেয় লাভেলো। Lavelo ice cream, beats of my heart. দেখ না দোস্ত, সব ঠিক আছে নাকি? আমার না কেমন নার্ভাস লাগছে। ঠিকই আছে, কিন্তু তোর টিকলিটা একটু বেশি বড় হয়ে গেল না? কি বলিস বেশি বড়? জানিস এটা ও পছন্দ করে কিনে দিয়েছে স্পেশালি আজকের জন্য। ওকে। সাব্বির। সাব্বির এত তাড়াতাড়ি ও হয়ে গেল? আচ্ছা বাদ দে, শোন, তোর এই বিয়ে শাদী পর্ব শেষ হোক, তারপর কিন্তু আমাদের সেই গাজীপুরের প্ল্যানটা করতে হবে। কোন গাজীপুরের প্ল্যান? ওই যে আমি আর তুই। 14 তারিখের প্ল্যান? দোস্ত ওইটা তো পসিবল হবে না, জানিস না তো কি হয়েছে, ওর যে ফ্রেন্ডরা মিলে সবাই কক্সবাজারের আউটিং এর প্ল্যান করেছে। এখন আমারও তো যেতে হবে ওখানে, বুঝিস না? তো ও ওর ফ্রেন্ডের সাথে যাবে, তুই যাবি তোর ফ্রেন্ডের সাথে? আরে পাগল, বিয়ের পর কি এটা হয় নাকি? বিয়ের পর তো হাজবেন্ডের ভালো লাগা আর এসবের প্রায়োরিটি দিতে হয়, বুঝিস না? তাহলে আমার গাজীপুর যাওয়া হবে না? এর জন্যই তো তোকে আমি বলি তুই একটা বয়ফ্রেন্ড খুঁজে নে। তোর একটা বয়ফ্রেন্ড দরকার। এই দেখ, বয়ফ্রেন্ড থাকলে এখন তোর সঙ্গে গাজীপুর যেতে পারতো। ইনফ্যাক্ট এটা একটা গ্রেট আইডিয়া। তুই, তোর ও, আমি আর আমারও, আমরা 4 জন মিলে বেড়াতে যেতে পারবো, খুব মজা হবে। আমার বয়ফ্রেন্ড কোত্থেকে আসলো? তুই না বলতে আমার বয়ফ্রেন্ড লাগবে না, তুই আমার বয়ফ্রেন্ড। হ্যাঁ, আমি কোত্থেকে তোর বয়ফ্রেন্ড হবো? হ্যাঁ, আমি তোর ফ্রেন্ড। আর এক এক করে আমাদের সব ফ্রেন্ডদের বিয়ে হয়ে যাচ্ছে। এই দেখ, টুম্পা, তারপর টুসি, সবার বিয়ে হয়ে গেছে। এখন আজকে আমারও গায়ে হলো, একলা তুই পড়ে আছিস। তোর না এখন বিয়ে করে সেটেল হয়ে যাওয়া উচিত। তুই জানিস একটা পার্টনার লাগে। এই যে দেখ, সামনে ভ্যালেন্টাইন্স ডে, একটা মানুষ যে ভ্যালেন্টাইন্স ডেতে তোর সঙ্গে কি সুন্দর করে সময় কাটাবে, ভাবলেই তো ভালো লাগে। আচ্ছা শোন, আমার একটা ছবি তুলতো। নে টাকা। দাদারা ঘুমটা দিয়ে পুরো বউ বউ একটা ফিল আসবে। দাঁড়া, আয়না দিয়ে তুই। হ্যাঁ, আমি আয়না দিয়ে তাকাবো। হ্যাঁ, দেখি দেখি দেখি। হ্যাঁ, এটাকে তাড়াতাড়ি করে সাব্বিরের ইনবক্স করে জিজ্ঞেস কর যে কেমন হয়েছে, কেমন লাগছে আমাকে। আমি যে বললাম ভালো লাগছে তাতে হলো না? এটাও সাব্বিরকে দিয়ে অ্যাপ্রুভ করাতে হবে? আরে বাবা, ওর একটা ভালো লাগা মন্দ লাগার একটা ব্যাপার আছে না, জিজ্ঞেস কর না কেমন লাগছে। দোস্ত, তুই না কেমন আজব হয়ে গেছিস। শোন, একবার তোর বিয়ে হোক, তুইও এরকম আজব হয়ে যাবি। যত যাই বলিস, এই আজব হওয়াটা কিন্তু খুব মজার। আর মজার কথা কি জানিস, ও কি বলছিল ও নাকি আজকের হলুদের প্রোগ্রামে লুকিয়ে লুকিয়ে আসবে আমাকে দেখতে। ইমাজিন, ও আমাকে দেখতে আসবে, মানে আমার না ভেবেই কেমন জানি নার্ভাস লাগছে। আই শোন, তুই যদি ওকে ক্রাউডের মধ্যে দেখতে পাস, আমাকে কিন্তু আস্তে করে ইশারা করে দিস। দেখা যাবে এদিকে মুরব্বীরা ঠুসে ঠুসে আমাকে মিষ্টি খাওয়াচ্ছে, আর ওদিকে বসে বসে হাসছে আমাকে দেখেছি। কি বিশ্রী ব্যাপার, এরকম মিষ্টি মুখে আমাকে দেখবে। আল্লাহ, ভাবতে কেমন জানি লাগছে। আপু, ঘুমটাটা দিয়ে দেন না।
আরে তোর মেঘলা বয়ফ্রেন্ডের তো বিয়ে হয়ে গেল, এখন তোর কি হবে বলতো? কি হবে? নতুন বয়ফ্রেন্ড হবে। আচ্ছা, আরেকজন মেঘলা? মেঘলা কেন? শোনো মা, আমি ঠিক করছি আমি সিরিয়াসলি বয়ফ্রেন্ড বানাবো। তারপর প্রেম করব, তারপর তার সাথে আমার বিয়ে ঠিক হবে, তারপর আমি এত বড় টিকলি পরে হলুদ করব, সেই হলুদে সবাই আসবে, আমাকে হলুদ মাখাবে, মুরব্বীরা মুখের মধ্যে মিষ্টি ঠুসে দিবে, আর আমার বয়ফ্রেন্ড লুকিয়ে লুকিয়ে দেখতে আসবে, কত হাহা হিহি হবে, আমরা সুখে শান্তিতে বসবাস করব। তোর কি মনটা বেশি খারাপ? শোনো মা, আমি সিরিয়াসলি সেটেল ডাউন করতে চাচ্ছি। ভেরি গুড। এই ভূতটা ঘাড়ে থাকলে তো খুব ভালো, আর যদি নেমে যায় তাহলে তো আল্লাহই জানে তোমার বিয়ের জন্য আমাকে কতদিন অপেক্ষা করে থাকতে হবে। তো তুমি ব্যাগ ট্যাগ নিয়ে কি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছ নাকি বয়ফ্রেন্ড খুঁজতে, কোনটা? চাকরি পরে হবে, আগে বয়ফ্রেন্ড, এত বড় টিকলি পরে বিয়ে, তারপর চাকরি। হেসো না তো মা। শুনো, আজকে রাতে 3 জনের ডিনার প্রিপেয়ার করবে। 3 জন? কেন? আমি বয়ফ্রেন্ড খুঁজে আনবো, আর তারপর আমরা আজকে রাতে ফ্যামিলি ডিনার করব। আজকে? শুভ কাজে দেরি কেন? আস্তে হাত। হ্যালো দোস্ত, শোন, দেশে কি এতই ছেলের অভাব? আজকে সারাদিন কই কই ঘুরলাম, একটা জাতের ছেলে চোখে পড়লো নাকি আমারই চোখে সমস্যা? আচ্ছা শোন, তুই যে কারণে ফোন দিস, ওই যে একটা ছেলে ছিল না আমার পিছিয়ে পিছিয়ে ঘুরতো, আমি পাত্তা দিতাম না। আরে ওই যে তোকে অনেক পোক করতো আমার নাম্বারের জন্য, আমার সাথে দেখা করার জন্য। তুই একটা কাজ করতে পারবি? ওই ছেলেটাকে বল আমাকে প্রপোজ করতে। সরি? ওই ছেলেটাকে বল আমাকে সুন্দর করে প্রপোজ করতে, যেন আমি রাজি হয়ে যাই। আচ্ছা ঠিক আছে। বাই। Hi. Nice weather, eh? নেল পলিশ দেননি? জি নাস্তা করেছেন সকালে? করেছি। গুড। ডিম দিয়ে? আমি ডিম খাই না। What a coincidence, huh? আমি একদম ডিম খাই না। আমি মিথ্যা কথা বলা পছন্দ করি না। আমি ডিম খাই। আপনি কিছু বলবেন না আমাকে?
আমি একটু সময় নেই। সরি, নেটিয়ে গিয়েছে, ঠিক করে দিচ্ছি। আপনি বইটই পড়েন? হ্যাঁ, প্রচুর প্রচুর বই পড়ি। হ্যাঁ, বই কেন পড়বো না? আমি যে ধরনের বই পড়ি মনে করেন টিনটিন, চাচা চৌধুরীর যে ব্যাপারটা, ওইখানে একটা ডায়লগ থাকে যে চাচা চৌধুরী যখন চিন্তা করে তখন। আমি কিন্তু বড়দের বইও পড়ি, প্রচুর বই পড়া হয় আমার। যেমন রিসেন্টলি পড়লাম সুনীল চট্টোপাধ্যায়। ওর আপনাকে বলেছি না আমি মিথ্যা কথা বলে পছন্দ করি না। বোরিং লাগে, পড়া হয় না। আচ্ছা ভাই, আপনি আমাকে ইমপ্রেস করার জন্য কিছু একটা করেন। আমি সরি, আমি আসলে একটু নার্ভাস ছিলাম তো, ফার্স্ট টাইম। আমি আসলে আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন? আসলে আসলে ভুলটা আমারই। আমার আপনাকে ডাকা উচিত হয়নি। আমাদের হবে না, হচ্ছে না। আমি আসি। কেন হবে না? আপনার টি শার্ট, এরকম হাইনেক টি শার্ট আমার পছন্দ না। আমার তো টনসিলের সমস্যা, তাই পড়তে হয়। টনসিল? টনসিল ছোঁয়াছে না? না না না, টনসিল ছোঁয়াছে না, টনসিল অপারেশন করে ফেলে দেওয়া যায়, ফেলে দেবো। টনসিল আলা ছেলের সাথে আমি প্রেম করি না। সরি। কি রে, ফিরলি তাহলে? তো বয়ফ্রেন্ড কই? আমি তো তিনজনে খাবার রেডি করে বসে আছি। ওয়েট এন্ড সি মা। তোর বয়ফ্রেন্ডে এখন না খেলেও চলবে। তুই মুখ হাত ধুয়ে তাড়াতাড়ি খেতে আয়, আমার অনেক খিদা লেগেছে। I think I should get married to an artist. অনেক সুন্দর, কিন্তু ছবিতে কোনো নারী মানে সুন্দর মেয়ে দেখলাম। আপনি লিওনার্দো দা ভিঞ্চিকে চেনেন? না মানে আপনি তো চিনবেনই, আপনি তো পেইন্টার। ওর একটা অনেক ফেমাস একটা ছবি আছে, মোনালিসা। আপনি ওরকম কখনো কোনো কারো পোর্ট্রেট করেননি? আপনি চাইলে আপনিও মোনালিসার মতো একটা ছবি আঁকতে পারেন। আমি মনে হয়
আমাকে বেহায়া ভাবছেন? জি, আপনি আমাকে বেহায়া ভাবছেন? বেহায়া মনে করবো? বললেন যে আমি ভাবলাম তুমি আমাকে জিজ্ঞেস করছো আমি তোমার ছবি আঁকবো কিনা। আমি ছবি আমি আসলে আমার ব্যাপারটা আপনাকে একটু এক্সপ্লেইন করতে চাই। আমি কিন্তু একদমই এরকম ছিলাম না। আমার চারিপাশে পিছনে একজন বাঘিনী পানি খাচ্ছে, চুপচুপ চুপচুপ চুপচুপ। শোনা যায় না। আমি যেটা বলছিলাম, আমার চারিপাশে কোনো ছেলে আসতে পারতো না, কিন্তু একদিন সকালবেলা ঘুম থেকে উঠে কিছু আম পড়ে আছে পাতার তলায়, ঝরে গেছে, কেউ দেখে। আম না তো, আমি 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 একদিন সকালবেলা ঘুম থেকে উঠে মনে হলো একটা পেইন্টার আমার সোলমেট হলে কেমন হয়, আর আমি হব তার মোনালিসা। সূর্যের অপেক্ষায় বনের ভেতরে অনন্তকাল বসে থাকতে হয়। বসে থাকতে হবে, মোনালিসা হতে হতে বসে থাকতে হবে। ও দাঁড়াও, না না, সূর্যের অভাবে গাছ থমকে গেছে। আমাকে বাসায় যেতে হবে। শেষ? এখানে আমি কই? পুরো ফ্রেম জুড়েই তো তুমি, তোমার চোখ, তোমার নাক, তোমার কান, তোমার গ্রীবা। আমাকে এতক্ষণ বসে রেখে চোখ, কান, গ্রীবা? আমি চাই না মোনালিসা হতে।
সরি। হেলমেটও তো পরেনি, আর রাস্তা একটু দেখে শুনে চলতে হয়। আই আন্ডারস্ট্যান্ড। কি খাচ্ছ? It's full of calories. এটা এত সুগার থাকে, এটা খেলে তুমি মোটা হয়ে যাবে। এখন থেকে হেলদি খাবার খেতে হবে। আমি তোমাকে ডায়েট চার্ট বানিয়ে দিব, ওগুলো ফলো করবা, একদম ফিট থাকবা। তোমার জন্য একটা স্যালাড অর্ডার করতে পারি। শুড আই অর্ডার স্যালাড ফর ইউ? করো। এক্সকিউজ মি, একটা স্যালাড দে। You should try. না না, আরে পারবা, come on. এভাবে There you go. One more. Good going. এটা খাও। এটা কি? এটা প্রোটিন শেক, এটা তোমার জন্য ভালো। আমি প্রোটিন শেক চকলেট ফ্লেভার, খেয়ে দেখো, ভালো টেস্ট। এত কষ্ট, জীবন নষ্ট, বুঝলি? শোন রিদি, হৃদয় নিয়ে এত কষ্ট করার দরকার নেই। আমার বান্ধবীর এক ছেলে আছে, বাবার ব্যবসা দেখছে, তোর সাথে পরিচয় করিয়ে দিব। যদি ভালো লাগে তাহলে বিয়ে করবি, আর ভালো না লাগলে আবার নতুন বয়ফ্রেন্ড খোঁজার মিশনে বাড়বি। তো জ্বর কিন্তু কমেছে, ঘুমানোর চেষ্টা কর। এই তুই নাকি 3 দিন স্কুলে যাস নাই? কতদিন ধরে? এই গেছে একদিন মিস দিয়েছে। নি দিয়ে কত? 4 কত? 8। ও বলো, কি গান শুনবা?
হাই, আমি রিদি। আমার খুব ভালো লাগছে আজকে বিটলুর জন্মদিনে হঠাৎ করে চলে আসতে পেরে। আমরা হ্যাপি বার্থডে গাইতে পারবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পারবো। গাও, গাও। birthday to you. Happy birthday to you. Happy birthday dear you. Happy birthday to you. নে, খা, এটা দাও। না, হাম দে দে। খা, কাউন্ট দে। গুড। ভালো কেকটা? ভালো, পছন্দ? নে, তোরা সব খা, এটা খা। আয়, নষ্ট হয়ে যা। যাও। আপনি খুব সুখী মানুষ না? কিভাবে এত সুখী থাকেন? আমি তো সুখের পিছনে দৌড়াই, খুঁজে পাই না তাকে। ভালোবাসার মিশনে নেমেছি, বুঝলেন? ফেইলড। মিশনে নেমে সুখ খুঁজে পাবেন? সত্যিকার ভালোবাসা আসে প্রকৃতি থেকে, সাধারণভাবে, স্বাভাবিকভাবে, আপনা আপনি, ন্যাচারালি। কই আসে না তো। এই ধরেন পৃথিবীর এক প্রান্তে আপনি আপনার ভালোবাসার মানুষকে খুঁজে বেড়াচ্ছেন, অন্য প্রান্তে সেই মানুষটাই হয়তো আপনার জন্য ওয়েট করছে। সো এই দুই প্রান্তকে এক করতে সময় দেন প্রকৃতিকে। মিশনে নেমে টার্গেট করে তো ভালোবাসা হয় না, ভালোবাসা জাস্ট ঘটে যায়, রাইট? কি শিখেন। আমি গেলাম। শিলা, আমার ছেলেকে তোর সঙ্গে নতুন করে কি পরিচয় করে দিব? ওকে তো তুই ছোটবেলা থেকেই দেখেছিস না, এখনো পড়াশোনা শেষ করে ওর বাবার বিজনেসটা পুরোটাই দেখছে। রিদি আয় মা, কেমন আছো বাবা? জি আন্টি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা যেরকম দোয়া করেন সেরকমই। এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসটা নিয়ে একটু ঝামেলার মধ্যে আছি, তবে এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল, সব মিলে ভালোই আছে। ও তোর বাবার কনস্ট্রাকশন বিজনেসটা খুবই ভালো করছে। রিদি কই রে, আয়। শিলা, দিদির কি কোনো প্রবলেম? না না, ওই রেডিওতে মনে হয় একটু সময় লাগছে। কই রে রিদি, আয়। আন্টি থাক, ওকে ডাকাডাকি করেন না, টাইম নেই, অনেক সময় থাকে না, একটু স্পেস নিতে হয়। সমস্যা নেই, আমি আজকে সময় নিয়ে এসেছি। থ্যাংক ইউ বাবা। রিদি তুই তো খোকনকে চিনিস, ছোটবেলায় দেখেছিস না? শিলা, চল আমরা একটু ভিতরে যেয়ে কথা বলি, ওরা নিজেদের মধ্যে কথা বলে নি। হ্যাঁ, তুমি প্লিজ খেও কিন্তু বাবা। হ্যাঁ দিদি, দেখিস। আপনার যদি কোনো সমস্যা থাকে আমাকে বলা লাগবে না, আর অ্যারেঞ্জ ম্যারেঞ্জ সহজভাবে না নিতেই পারেন। আসলে এই বিষয়টা নিয়ে অনেকের অ্যালার্জি আছে, আর আপনার লাইফে অন্য কোনো ইনভলভমেন্ট থাকতেই পারে, আমার কোনো সমস্যা নেই। তারপরে যদি আপনার এই বিয়েতে কোনো মত না থাকে, তাহলে আমি যখন এই বাসা থেকে চলে যাব, সাথে সাথে আন্টিকে বলে দিবেন এই ছেলে পচা, দাঁত ভাঙা, ওকে আমি বিয়ে করবো। আচ্ছা আপনি একটু করেন তো। বাহ, কি সুন্দর দাঁত। ছোটবেলা থেকে এত আইসক্রিম খাবার পরও দাঁতে পোকা ধরেনি? আচ্ছা কষ্ট করে একটু আপনি আমাকে হেঁটে দেখাবেন? বসেন বসেন, হাঁটতে হবে না, বসেন। আমি জাস্ট ফান করছিলাম।
পাত্র পাত্রী দেখতে গেলে হেঁটে দেখাতে বলে না, চুল খুলে দেখাতে বলে, হেসে দেখাতে বলে, চোখ ঠিক করে দেখে। তো ওরকম আর কি, কনভেনশনাল ওয়েতে একটু ফান করছিলাম। তো আমাকে কি এখনো পচা মনে হচ্ছে? আপনি জুস খান। খুব ভালো লাগছে। ছোট থেকে অনেক পছন্দ করতাম, তোমাকে দেখলে সবসময় লুকিয়ে লুকিয়ে তোমাকে দেখতাম। আম্মু জানতো বিষয়টা, এই জন্য আজকে এই ডিসিশনটা নেওয়া হয়েছে। বাট আমি খুব হ্যাপি, আলহামদুলিল্লাহ। ডোন্ট ফিল হেজিটেড, খাও। তুমি সি ফুড খুব পছন্দ করো না? হ্যাঁ। আর কি কি পছন্দ করো? আমার ঘুরে বেড়াতে খুব ভালো লাগে। হ্যাঁ, আগে প্রত্যেক উইকেন্ডে দেখতাম আঙ্কেল তোমাদেরকে গাড়িতে করে নিয়ে ঘুরতে বেরোতো। আঙ্কেলের জন্য খুব খারাপ লাগে, হঠাৎ করে অ্যাক্সিডেন্টটা হয়ে গেল। আঙ্কেল যেদিন মারা গেলেন তুমি অনেক কান্না করেছিলে, আমার দেখে খুব খারাপ লেগেছিল। এনিওয়েজ, আঙ্কেল মারা যাবার আগে কোনো জায়গা জমি দেখে যাননি? জি না, মানে বলছিলাম তোমরা যে বাসায় থাকো ওই বাসা ছাড়া আঙ্কেল অন্য কোনো প্রপার্টি রেখে যাননি? আছে। কর্নার প্লট? জানি না। না, কর্নার প্লটই হবে। আঙ্কেলের তো টেস্ট লেভেলটা ভালো ছিল। ওইটা কি মানে সাউথ ফেস নাকি নর্থ ফেস? আমি আসলে ঠিক জানি না। সাউথ ফেস হবে, সাউথ ফেস হবে, আমি বুঝছি। শুধু তুমি আমার এটা বলো যে হাইল্যান্ড নাকি লোল্যান্ড? জি, মানে হাইল্যান্ড তো বুঝছোই, সমতল ভূমি, আর লোল্যান্ডে তো যে খাল বিল ডোবা নালা যেগুলোতে মাটি ভরাট করতে হয়, ওইটা আসলে আমার জানতে হবে, কারণ পাইলিং এর ব্যবস্থা করতে হবে না। হাইল্যান্ড হলে বাইচে গেলা, কাম সেরে গেছে, কম পাইলিং করতে হবে, মানে ধরো যে 30 ফিট করলেই হয়ে যাবে। আর যদি লোল্যান্ড হয় তাহলে একটু ভেজাল আছে, 80 ফিট পাইলিং দিতে হবে। আমার পাইলিং লাগবে না। আরে বোকা নাকি, বোকামে। তোমার ভবিষ্যৎ কি আর এখন তোমার আছে? সেটা নিয়ে তো ভাববা আমি। এইভাবে জায়গা জমি ফালায় রাখলে বরকত হয় না, বুঝতে পারছো না? সেটারে কাজে লাগাইতে হবে। আমার যেহেতু ডেভেলপিং কোম্পানি, ওইখানে কনস্ট্রাকশন শুরু করে দিই। তোমার ডিলটা বুঝাই বলি। ধরো যে আমি 6 তলা বিল্ডিং করলাম, 12টা ফ্ল্যাট এলো, 12টা ফ্ল্যাটের মধ্যে 6টা তোমার, 6টা আমার। ডিল? আমার ফ্ল্যাট লাগবে না। আরে আমার সাথে তোমার বিয়ে হচ্ছে না, তুমি এখন আর গাধামি করতে পারবে না। তুমি বিষয়টা বুঝতেছো না, ক্যালকুলেশনটা তোমার বুঝাই বলি। ধরো যদি পাইলিং করি, পাইলিং এ লাগবে 40 গ্রেড রড, আর ধরো যে কনস্ট্রাকশনে 60 গ্রেড রড দিয়ে নেবো। আর সিমেন্ট তো মালয়েশিয়া থেকে প্রতি মাসে আমার এক্সপোর্ট হইতে থাকে, ওইখান থেকে বস্তা বস্তা পাঠাই দিব, কাজ চলতে থাকে। শুধু তোমার ডিসিশনটা নিতে হবে পাথরটা কি হবে। তুমি কি 3-4 ভোল্টার ক্লাস চাও নাকি ভুতুভাঙ্গা চাও, সেটা বলে দিবা, পাথরের ট্রাক ওইখানে চলে যাবে, টেনশন নেই। এখন যেটা করতে হবে, আমাদেরকে সারজমিনের জমিটা দেখতে হবে, আর এখানে একটা সাইনবোর্ড টাঙিয়ে দিতে হবে, তোমার আর আমার নাম দিয়া, কনস্ট্রাকশন কোম্পানির নাম দিয়া বিল্ডিং উঠে যাবে। ঠিক আছে? হ্যাঁ নাও, আমরা যাবো এখানে। থ্যাংক ইউ। চলো তাহলে, তুই বুঝতে পারছো বিষয়টা? আপনি থাকেন, আপনার কোথাও যাওয়া লাগবে না, আমি বাসায় গেলাম। বুঝলো না নাকি? আমার না একটু ভুল হয়ে গেছে, প্লিজ আমার কথাটা একটু শোনো। তুমি আগে আন্টিকে কিছু বলো না, আমি জাস্ট তোমার সাথে একটু কথা বলতে চাই। তারপর যদি তুমি মনে করো বিয়ে করবে না, তুমি আন্টিকে বলে দিও, আমার তাতে কোনো সমস্যা নেই।
প্লিজ আমরা একটু দেখা করি প্লিজ। ওকে বাই, থ্যাংক ইউ। I am really sorry. Extremely sorry. আসলে আমি নিজেরা ভাবছিলাম, মানে আমি ভেবেছিলাম যে আমি তো তোমার গার্জিয়ান, তো তোমার ভালোটা তো আমি দেখবো, তাই না? মানে আমারই দেখা উচিত। কিন্তু হয়তো তুমি বিষয়টা বুঝো নাই, সমস্যা নেই, ওই ব্যাপারটা বাদ দিলাম। জায়গা জমি আমার লাগবে না, চ্যাপ্টার ক্লোজ। ওই জায়গা নিয়ে আমি আর কোনো কথা বলবো না। তুমি যদি চাও ওই জায়গা অন্য ডেভেলপারকে দিয়ে দিও, বাট আমার কম্পিটিটর ডেভেলপারকে দিও না। কষ্ট পাবো, মাইনে নিতে পারবো না। একসাথে থাকতে গেলে এরকম টুকটাক খোঁচাখুচি ভুল বোঝাবুঝি হয়, থাকতে থাকতে সব ঠিক হয়ে যায়। এই মনির, গাড়িটা বামে রাখো, যাও শুকনা সুপারি দিয়ে একটা পান নিয়ে এসো, বাবা জর্দা দিও। খাবা না কি হবে? পান কিন্তু জিনিসটা ভালো, হজম শক্তি বাড়ায়, খারাপ না অবশ্য। ছোটবেলা থেকে কিন্তু আমার এই অভ্যাসটা ছিল না। শ্রমিক আদান প্রদান করি তো, সেখান থেকে এই বদ অভ্যাসটা শুরু। সগির নামে আমার একটা ছোট ভাই ছিল, ওই ফাজিলটা আমার পানটা ধরাইছে। শোনো, আমরা কিন্তু হানিমুনে মালয়েশিয়া যাব, অনেক সুন্দর সুন্দর জায়গা, লাঙ্কাউই, গ্যাংপিং। আমরা বুকিট বিন্দাঙে গিয়া মুদ্রা দেখবো, অনেক পরিচিত জায়গা। গাড়ি থামান। আই মনির, বেয়াদব, আপা গাড়ি সাইড করতে বলছে না, গাড়ি সাইড করো। কি হয়েছে না? আপনি আর কোনোদিন আমার চোখের সামনে আসবেন না। তুমি এরকম করছো কেন? হাই, না না না, টনসিল ছোঁয়া আছে না, টনসিল অপারেশন করে ফেলে দেওয়া যায়, ফেলে দেবো। One more. Push harder. Yes, go on. বুকিট বিন্দাঙে আমরা মুদ্রা দেখবো। এই পৃথিবীর এক প্রান্তে আপনি খুঁজছেন আপনার ভালোবাসার মানুষ, তেমনি অন্য প্রান্তে সেই মানুষটাই হয়তো আপনার জন্য ওয়েট করছে। সো এই দুই প্রান্তকে এক করতে সময় দেন প্রকৃতিকে। মিশনে নেমে টার্গেট করে তো এটা হবে না। ভালোবাসা জাস্ট ঘটে যায় ন্যাচারালি। মিশনে নেমে টার্গেট করে তো এটা হবে না। ভালোবাসা জাস্ট ঘটে যায় ন্যাচারালি। মিশনে নেমে টার্গেট করে তো এটা হবে না। ভালোবাসা জাস্ট ঘটে যায় ন্যাচারালি।
সাজাবো আমার মতো করে, আমি দেব না কখনো তোমাকে আর হারাতে। ভালোবাসো তুমি আমাকেও। Lavilo ice cream, beats of my heart.